দেখুন, আজকে দুপুরে যে খবর এলো, যে খবর আন্তর্জাতিক স্তরকে তোলপাড় করে দিল, তা হলো পরের মাসে সম্ভবত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মিটিং হতে চলেছে। এবং কেন এই মিটিং, কিসের জন্য আমেরিকা হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে আগ্রহ প্রকাশ করলো, কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত ইগোকে পিছনের দিকে সরিয়ে নিয়ে গিয়ে ভারতের পায়ে এসে ডাইভ দিল, সমস্ত কিছু আজকে সহজ ভাষায় এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এবং এর কনসিকুয়েন্সটা কি, আফটার এফেক্টসটা কি, এবং এতে ভারতের কি কি সুবিধা হবে, সমস্ত কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য আপডেট সংগ্রহ করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, আজকে দুপুরে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে পিএম মোদি লাইকলি টু ভিজিট ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কনফারেন্স অন 23 সেপ্টেম্বর। অর্থাৎ পরের মাসের 23 মানে 23 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে যাবেন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি সামিটে অংশগ্রহণ করার জন্য। প্রতি বছর রাষ্ট্রসংঘের এই ধরনের জেনারেল সামিট অংশগ্রহণ করতে হয় প্রধানমন্ত্রীকে, এবং দেশ বিদেশের প্রায় 192টা দেশের রাষ্ট্রনায়করা কিন্তু এটাকে অ্যাটেন্ড করেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ব্যাকফুটে পড়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং যেন তেন প্রকারে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অ্যারেঞ্জ করার জন্য। দেখুন, আজকে দুপুরে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ডিকটেশন, সেই ডিকটেশনে কার্যত মাথা নত করেনি ভারত। এতে আমেরিকার ক্ষতি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের ইমেজের ক্ষতি হচ্ছে, এবং পুতিন এবং ট্রাম্পের এই মিটিং এর আগে যদি ট্রাম্পের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু নরম না করে দেওয়া যায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে আমেরিকাকে নিয়ে বার্তাটাও ভুল যাচ্ছে। আজকে একাধিক সংবাদপত্রের খবর আমি আপনাদের দেখাবো, তাহলেই আপনারা বুঝবেন ডোনাল্ড ট্রাম্প ঠিক কত বড় বিপাকে পড়ে তাদের ইগোকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই না করেই এই ধরনের সিদ্ধান্ত নিতে চললেন। আমেরিকার একাধিক বিশেষজ্ঞ কি বলছেন? একাধিক বিশেষজ্ঞ বলছেন ট্রাম্প ইজ মেকিং বিগেস্ট জিও স্ট্র্যাটেজিক মিস্টেক। অর্থাৎ জিও স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক ডোনাল্ড ট্রাম্প অলরেডি করে ফেলেছেন। কেন? তিনি ভারতের সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছেন। কারণটা কি? কারণ এই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদের মতে ভারত নাকি স্বেচ্ছায় এর আগে চায়নার দিকে ঝোঁকেনি। ভারত তো শুধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেনটেন করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যা করছে তাতে ভারতকে তিনি চায়নার হাতে তুলে দিচ্ছেন, যা কিন্তু আমেরিকার ইতিহাসে এর আগে কখনো হয়নি। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন 5 বছর পর তিনি চায়না সফরে যাবেন এবং এসসিও সামিটে অংশগ্রহণ করবেন, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চায়নার প্রেসিডেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটি মিটিংও হবে, এবং পরবর্তীকালে ব্রিক্সকে নিয়ে একাধিক কথাবার্তাও হবে। এইখানে দাঁড়িয়ে ইন্দো প্যাসিফিকে আমেরিকার যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল ছিল তা কিন্তু রক্ষা করা সম্ভব হচ্ছে না। ইন্দো প্যাসিফিকে ভারত ছিল আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ স্ট্র্যাটেজিক পার্টনার। ভারত ছাড়া জাপান আর বাংলাদেশ হয়তো কিছুটা আছে, কিন্তু বাংলাদেশ এবং জাপানকে ভরসা করে আমেরিকা কখনোই চায়নাকে যে কাউন্টার করতে পারবে না, তা কিন্তু আমেরিকার জিও স্ট্র্যাটেজিস্টরা পরিষ্কার বলতে শুরু করেছেন। এবং এখানেই ডোনাল্ড ট্রাম্প আসলে ইতিহাসে সবচেয়ে বড় ভুলটা করেছেন, তা কিন্তু আজকে আমেরিকায় বিভিন্ন জায়গায় সমালোচনা ঝড়ে উঠে আসছে। পাশাপাশি একাধিক স্টেটমেন্ট উঠে আসছে যেখানে বলা হচ্ছে ইউ ক্যান নট কিক ইন্ডিয়া অ্যারাউন্ড। অর্থাৎ আপনি চাইলেও ইন্ডিয়াকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন না, কারণ আমেরিকার সাথে ভারতের যে সম্পর্ক, এতে ভারতকে দিনের পর দিন দূরে সরিয়ে রেখে আপনি আমেরিকাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন না। আপনি শর্ট টার্ম জিওপলিটিক্যাল গোলের কথা ভাবছেন, কিন্তু লং টার্ম জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি ডিপেন্ড করার জন্য, ঠিক করার জন্য ভারতের সাহায্য প্রয়োজন। পাশাপাশি আজ
ফারিদ জাকিরা একটি সুন্দর আর্টিকেল লিখেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সিএন নিউজের অভিজ্ঞ একজন সাংবাদিক। তিনি পরিষ্কার বলেছেন, ইউএস উড ফেস রিসেশন, অয়েল অ্যাট $150 ইফ ইন্ডিয়া স্টপড বাইং রাশিয়ান অয়েল। বলেছেন ভারত যদি রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে দেয় তাহলে আমেরিকার কিন্তু ক্ষতি হতে পারে এবং আন্তর্জাতিক স্তরে বাজারে তেলের যে মূল্য তা কিন্তু $150 ছাড়িয়ে যেতে পারে। এবং এখানে পরিষ্কারভাবে এই বিশেষজ্ঞরা ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে কি বলেছেন ক্লিন্টনের পর কোনো আমেরিকার প্রেসিডেন্ট ভারতের সঙ্গে লড়াই করেনি, তারা সকলেই ভারতের গুরুত্বটা বুঝেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হলেন এমন কোনো একজন প্রেসিডেন্ট যিনি ভারতের সঙ্গে সংঘাতের পথ বেছে নিলেন। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এটাও বলেছেন আমেরিকার ইতিহাসে অনেক পার্টি এসছে, কখনো ডেমোক্র্যাট কখনো রিপাবলিকান, কিন্তু কোনো পার্টি ভারতের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়নি, যা এবার ডোনাল্ড ট্রাম্প জড়ালেন। ডোনাল্ড ট্রাম্প শর্ট টার্ম গোলকে ফুলফিল করার জন্য আসলে আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যান, যা এতদিন ধরে তারা একটু করে সেট আপ করেছে, সেই পুরো বিষয়টা কিন্তু ভেস্তে দিলেন। এর মধ্যেই 15ই আগস্ট আপনারা জানেন পুতিন এবং ট্রাম্পের একটি মিটিং হবে। সেই মিটিংয়ে ইউক্রেনের 4টে প্রদেশ পুতিনের হাতেও তুলে দিতে বাধ্য হবেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা খাওয়াটা কিন্তু শুরু হয়েছিল 2-3 দিন আগেই, যখন তিনি পুতিনের সঙ্গে সিজফায়ার ডিলের কথা ভাবতে শুরু করেছেন। আর আজকে তিনি পরিষ্কার বলেছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি মিটিং করতে চান, কারণ আনএবল টু ডিক্টেট টার্মস ইউএস কলস ইন্ডিয়া ট্রেড নেগোশিয়েটর। অর্থাৎ ভারতকে জব্দ করতে না পেরে তিনি ভারতের সঙ্গে ফের ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছেন। ভারত কি করবে? ভারত কি ডোনাল্ড ট্রাম্পের অপমানগুলো ভুলে যাবে, নাকি দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং আমেরিকার সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ট্রেড এগ্রিমেন্টটাকে কমপ্লিট করবেন? মনে রাখবেন, বৃহত্তর স্বার্থর কথা মাথায় রাখতে গেলে অনেক ক্ষুদ্রতর স্বার্থকে কিন্তু জলাঞ্জলি দিতে হয়। রাজনীতিতে ইগো, রাজনীতিতে আত্ম অহংকার, ব্যক্তিকেন্দ্রিকতা, এগুলোর কিন্তু দাম নেই। আলটিমেটলি যেটা দিনের শেষে ম্যাটার করে তা হলো দেশের স্বার্থ, জাতির প্রগতি, এবং আলটিমেটলি ভারত জগৎ সবাই ঠিক কোথায় পৌঁছাবে সেইটা কিন্তু শেষ কথা হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি গ্রহণ করবেন? সত্যি কি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সেপ্টেম্বরের 20 তারিখের পর আমেরিকাতে একটি মিটিংয়ে বসবেন? সম্পর্ক কি আগের মতো হবে? আবার সবকিছু ভুলে কি দুই দেশ আন্তর্জাতিক স্তরে একসঙ্গে এগিয়ে যাবে? নাকি ডোনাল্ড ট্রাম্প যেভাবে আসিম মুনিরকে দিয়ে, পাকিস্তানকে দিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন, তার পাল্টা প্রতিশোধ নেবে ভারত? প্রশ্ন অনেক। এই তো সবে শুরু, অনেক আপডেট আসবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য পরবর্তীকালে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখলেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।